আরে বন্ধুরা দেখি চলে এসেছে। বাহ বাহ বাহ, কি দারুণ লাগছে বন্ধুরা তোমাদেরকে দেখে। তোমরা ভালো আছো? কি মজা কি মজা, আমিও ভালো আছি। বন্ধুরা আমি কে জানো তো? বিজ্ঞানী। হ্যাঁ আমি বিজ্ঞানী। তোমরাও নিশ্চয়ই বিজ্ঞান খুব ভালোবাসো। হ্যাঁ। বাহ বাহ বাহ, বড় হলে তোমরা সবাই বিজ্ঞানী হবে, তাই তো? হ্যাঁ, আজকে আমরা বিজ্ঞান নিয়ে অনেক কথা বলবো, গল্প করব। আর কি করব বলো তো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান নিয়ে কথা বলবো, গল্প করব আর জাদু দেখবো। জাদু দেখবো? জাদুকর কোথায় গেল? আরে এত বড় একটা দণ্ড এখানে দাঁড় করিয়ে রেখে জাদুকরটা আবার কোথায় গেল? তোমরা কি জাদুকরকে দেখেছো? আমিও তো দেখতে পাচ্ছি না। জাদুকর যে এ সময়ে কোথায় গেল? বন্ধুরা এসে বসে আছে। বন্ধুরা চলো একসাথে জাদুকরকে ডাকি। জাদুকর, জাদুকর। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তোমরা? আমার না একটু দেরি হয়ে গেল, আমি বুঝতে পারছি যে দেরি হচ্ছিল। আর এই ফাঁকে বিজ্ঞানী তোমাদের নিশ্চয়ই বিজ্ঞান নিয়ে কথা বলছিল। জাদুর কথা কিচ্ছু বলেনি, তাই তো? বিজ্ঞানী তুমি সারাক্ষণ বিজ্ঞান বিজ্ঞান করো কেন বলো তো? বিজ্ঞানী তো আমার কাজ, তুমি জাদুকর, জাদু তোমার কাজ। তাহলে জাদু দিয়ে শুরু করছি। জাদু দিয়ে শুরু করবে? বন্ধুরা জাদু দিয়ে শুরু করব? হ্যাঁ শুরু করো। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা জাদুর দণ্ড, তাই না? বলো তো এটা কি রঙের? বিজ্ঞানী তুমি রংটা দেখতে পাচ্ছ? এটা কালো রঙের, তিনটা পায়ের উপর দাঁড়িয়ে আছে আর মুখে হলুদ রঙের কাপড় বেঁধে রেখেছো, তাই না বন্ধুরা? দণ্ডটা তিন পায়ের উপর দাঁড়ানো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি বলতে পারো যে আমি এখন কয় পায়ে দাঁড়িয়ে আছি? তুমি মানুষ, তুমি দুই পায়ে দাঁড়িয়ে আছো। কে বললো? বন্ধুরা তোমরা দেখো তো আমি এক পায়ে দাঁড়ানো না? বিজ্ঞানী দেখো। হ্যাঁ তাই তো, এখন দুই পায়ে দাঁড়িয়ে। এখন দুই পায়ে দাঁড়িয়েছি। এই জাদুর দণ্ডটাকে আমি এখানটায় দাঁড় করিয়ে দিলাম, সবাই দেখছো? তাহলে আমি একটু জাদু করে নিই। তোমরা সবাই আমার সাথে বলো, বলো ইলি ইলি, গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছুমন্ত ছু। সোনার কাঠি, রূপার কাঠি। বন্ধুরা ছাতা আমাদের কি দেয় বলো তো? বৃষ্টি থেকে বাঁচায়। আর কি করে? রোদ থেকে বাঁচায়। আরেকটা জিনিস আছে যেটা আমাদের ছায়া দেয়, বলতো সেটা কি? বাহ বাহ বাহ, কি সুন্দর! গাছ। গাছ কিন্তু শুধু ছায়া দেয় না, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, জ্বালানি দেয়। গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাই না বন্ধুরা? গাছের যে প্রাণ আছে এটা আমরা সবাই জানি, তাই না? গাছের যে প্রাণ আছে এটা আবিষ্কার করেছিল কে জানো তোমরা? জগদীশচন্দ্র বসু। হ্যাঁ স্যার জগদীশচন্দ্র বসু। উনি কোন দেশের লোক জানো তো? বাংলাদেশে। হ্যাঁ, স্যার জগদীশচন্দ্র বসুর জন্য আমরা অনেক গর্ববোধ করি। বন্ধুরা এখন কি করব বলো তো? জাদু দেখবে বন্ধুরা। হ্যাঁ, আর এবারে জাদুটা দেখাতে আমাকে একজনকেও সাহায্য করতে হবে। কে সাহায্য করতে চাও? বন্ধু তুমি চলে এসো। সোনার কাঠি, রূপার কাঠি। বন্ধু তোমার নামটা কি? নুসরাত জাহান। নুসরাত জাহান। নুসরাত তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। ষষ্ঠ শ্রেণীতে পড়ো? তাহলে আঙ্গুল দিয়ে একটু দেখাবে যে কিভাবে ষষ্ঠ দেখাতে হয়? আমারটাও হয়েছে না? ও আমি একটা বেশি দেখিয়ে ফেলেছি। নুসরাত এবার ঠিক আছে? ঠিক আছে। তাহলে নুসরাত কয়টা আঙ্গুল দেখালো বলো তো তোমরা? 6টা। নুসরাত বলো তো আমার হাতে কয়টা আঙ্গুল? 10টা। তোমরা বলো তো কয়টা? কে বললো? আমার হাতে 11টা আঙ্গুল। বিজ্ঞানী তুমি দেখছো 11টা আঙ্গুল? কি বলছো এসব? বন্ধুরা গুনে দেখো তো কয়টা আঙ্গুল? 1 2 3 4 5 6 7
10টা আঙ্গুল, 10টা। ঠিক আছে তোমরা 10 বলছো, কিন্তু আমি যে 11 বলছি আমি প্রমাণ করে দিচ্ছি। বিজ্ঞানী তুমি খেয়াল করো। হ্যাঁ। ঠিক আছে, তোমরাও দেখো। তোমরা বলছো 10টা, তাহলে আমি 10 থেকেই শুরু করছি। তুমিও দেখো বন্ধু, কেমন? এটা তাহলে 10। আমি 10 বলে একটাকে ভাঁজ করলাম, 9 বলে ভাঁজ করলাম, তারপর 8 বলে ভাঁজ করলাম, তারপর কি বলবো? 7, তারপর 6। এবার তোমরা দাঁড়াও। 6 এর পর কি হয়? 7, 7 এর পরে 8, তারপর 9, তারপর 10, তারপর কয়টা হলো আঙ্গুল? এটা হচ্ছে হিসেবের মারপেচ, তাই না? জাদুকর, হ্যাঁ। ওটা হিসেবের মারপ্যাচ না, ওটা হচ্ছে গণিতের মজা, বুঝেছো? ও, গণিতের মজা, তাই তো। আচ্ছা, আমি গণিতের মজা দিয়ে আরেকটা জাদু দেখাচ্ছি। তোমরা একটু আমার সাথে গুনো তো, কয়টা টাকা আমি সাথে করে আনলাম? 1, 2, তারপর আর সবশেষে 6টা। আচ্ছা তোমরা বলো তো, এই 6টা টাকা থেকে যদি আমি আমার বন্ধুকে এইভাবে 1টা তুমি ধরে নাও, এইভাবে 2টা তুমি ভালো করে ধরো, এইভাবে 3টা টাকা দিয়ে দিই, তাহলে আমার কাছে আর কয়টা থাকবে? 3টা। তুমি বলো তো কয়টা থাকবে? 3টা। কিন্তু আমরা জাদুকররা কি বলি জানো? এই দেখো না, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তাই না? বন্ধুরা, এটা গণিতের কোন সূত্র বলো তো? আমি তো ধরতে পারছি না। আমি বুঝিয়ে দেব। হ্যাঁ। এই দেখো বন্ধু, তুমি এ পাশটায় দাঁড়াও। বিজ্ঞানী আমি তোমার কাছে আসছি। হ্যাঁ। তুমি খুব ভালো করে সূত্রটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ। শোনো, 1, 2, হ্যাঁ 3, হ্যাঁ 4, 5, কত হলো? এখনো তো 6। 6। হ্যাঁ। এখান থেকে খুব সাদামাটা, এখান থেকে যেটা আমি করছি এটা কিন্তু বিয়োগ করছি। 6 থেকে এইভাবে বিয়োগ করছি, দেখো তোমার সামনে রাখছি। 1, হ্যাঁ 2, এইভাবে 3। হ্যাঁ। তাহলে তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ। 1, 2, 3। হ্যাঁ। তাহলে 6টা থেকে 3 গেলে কত হয়? 3। তুমি আবার গণিতে ভুল করছো। এই দেখো, 1 হ্যাঁ আমি রাখছি, হ্যাঁ 2 রাখলাম, হ্যাঁ 3 রাখলাম, 4 রাখলাম, 5 রাখলাম, 6। দেখতে পেলে? হ্যাঁ, এখনো তো 6টাই রয়ে গেল। এই গণিতের মজাটা কিন্তু আমার ভালো লেগেছে। জাদুকর, তোমাকে একটা হাততালি আমরা সবাই দিতেই পারি, তাই না? তোমরা কোন স্কুলে পড়ো সেটা তো জানা হলো না বন্ধুরা। মডেল একাডেমি? বাহ বাহ জাদুকর, দেখেছো ওদের স্কুলের নামটা কি চমৎকার, মডেল একাডেমি। সে তো শুনলাম, কিন্তু তোমাদের স্কুলটা যেন কোথায়? ও, মিরপুরে। হ্যাঁ, আমি দেখেছিলাম, মিরপুরে আমি দেখেছিলাম। তুমি দেখেছিলে? আমি দেখেছিলাম। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওদের বন্ধুরা, স্কুলে একটা মাঠ আছে, আমি সেটাও দেখেছি। বন্ধুরা তোমাদের স্কুলে মাঠ আছে? তোমরা মাঠে বসে গল্প করো? তাহলে আমাদের একটু শোনাও না, তোমরা মাঠে বসে কিসের গল্প করো, কেমন গল্প করো, তাই না জাদুকর? হ্যাঁ, শোনাবে, কে শোনাবে? আমার নাম মামুন। আমরা মাঠে বসে অনেক গল্প করি। আমাদের বিদ্যালয়ে সায়েন্স ল্যাব আছে, সেখানে আমরা বিভিন্ন সায়েন্সের কার্যকলাপ করে থাকি। এসব আলোচনা হয়। এছাড়া আমরা খেলাধুলার বিষয়ে কথা বলি মাঠে। বাহ বাহ, চমৎকার। মামুনের জন্য জোরে হাততালি হবে। সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, আমার না এখন একটা কবিতা শুনতে ইচ্ছে করছে। তোমরা নিশ্চয়ই কবিতা জানো। বন্ধুরা, তোমরা কি কেউ একটা কবিতা বলে শোনাবে? কে শোনাতে চাও? আমার নাম মোহাম্মদ শাহরিয়ার সাবিত। বাহ, সুন্দর। এবার তুমি কবিতা বলো। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জীবী লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। হাওয়াই চড়ে চাই যেদিকে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোণে মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফেড়ে নামবো নিচে, উঠবো আবার আকাশ পুড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে। অদ্ভুত, সুন্দর, মজা। বাহ, 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 বাহ। আমরা জাদু দেখছি, গল্প করছি, কত কিছু করছি, বেশ মজা হচ্ছে। আমারও ভীষণ ভালো লাগছে। আর এই ভালো লাগা থেকে আমি আরো একটা জাদু দেখাতে পারি। বন্ধুরা, তোমরা কি আরো জাদু দেখবে? এবার এই জাদু তোমরা ভালো করে দেখবে, কেমন?
তোমরা দেখো খুব ভালো করে যে আমার এই হাতে এটা কি আমি ভালো করে কলমটা খুলে নিলাম এটাকে আমরা কি বলবো কাঁচ তো এই রকম কাঁচ আমি যদি এটাকে এইভাবে কখনো নিতে চাই যাবে যদি এদিক থেকে চাই যদি মাঝখান দিয়ে চাই তাও না এটা কি বলো তো একটা কার্ড আমি কি করছি এইখানটাই আটকে দিলাম কেমন তাহলে এদিক থেকে দেখা যাচ্ছে কাঁচটা আচ্ছা এবার যদি আমি ধীরে ধীরে চাই যদি আমি চাই যে এইটাকে খুব ভালো করে আয়নার ভেতর দিয়ে এইভাবে নিয়ে আসতে পারবো আমি কেন না তোমরা ভালো করে খেয়াল করো তো আমি কলমটাকে এর ভেতরে ধরছি কেমন তার আগে আমি মন্ত্রটা বলে নিচ্ছি কেমন এবার কলমটাকে ধীরে ধীরে খুব ধীরে ধীরে গায়ের সমস্ত শক্তি দিয়ে সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা তোমরা বিজ্ঞানের জাদু জানো ও আমরা বিজ্ঞানের জাদু দেখবো তো হ্যাঁ বিজ্ঞানী হ্যাঁ আমি জাদু দেখাবো না আর বন্ধুরা তোমরা কি আরো জাদু দেখতে চাও বিজ্ঞানী ওরা জাদু দেখতে চায় আমি আরো একটা দেখাই তুমি আরেকটা জাদু দেখাবে বন্ধু হ্যাঁ ঠিক আছে বন্ধুদের তুমি আরেকটা জাদু দেখাও তারপর আমরা গল্প করব বিজ্ঞানের জাদু দেখবো হ্যাঁ ঠিক আছে শোনো আমি আমার সাথে করে একটা পুতুল নিয়ে এসেছি এই দেখো পুতুলটা দেখতে পাচ্ছ ও পুতুলটা তো আমি হাতেই নিলাম না ওটা টেবিলে আছে আমি নিয়ে নিই এবার তো দেখতে পাচ্ছ আর পুতুলটার কি আছে দুইটা কি আছে চোখ আর নাক কয়টা আছে বলো তো একটা কান কয়টা আছে দুইটা এবার যে কোনো এক বন্ধুকে আমি ডেকে নিই বন্ধু তুমি চলে এসো দাঁড়িয়ে পড়ো কেমন তোমার ডান হাতটা এইভাবে রাখো তাহলে পুতুলটাকে আমি তোমার হাতে রাখছি কেমন এবার বলো তো বন্ধুরা যে আমার হাতে এটা কি লাল রঙের একটা কাপড় দেখতে পাচ্ছ যে সামনে বা পেছনে কোথাও কিছু রাখা আছে না এটা তুমি ধরো এই হাতে ধরেছ আমার দুই হাতে কিন্তু এই পুতুল ছাড়া আর কিছু নেই কেমন আর পুতুলটাও দেখে নাও ঢেকে দাও ঢেকে দিয়েছো আচ্ছা আমার হাতে কি আছে পুতুল আছে আর পুতুলটা দেখতে কি রকম ছিল তার কয়টা চোখ ছিল দুইটা চোখ তার নাক কয়টা ছিল একটা কান কয়টা ছিল দুইটা এবার আমি জাদু করছি কেমন কিছু হয়ে গেছে মনে হয় তোমার এই যে পুতুলটা নড়ছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ চলো আমরা সবাই মিলে একটা মন্ত্র বলতে পারি বলো তো সবাই ইলি ইলি গেলে গেলে ফোকাস ফোকাস অ্যাব্রাকাডাব্রা ছু মন্ত্র ছু বলেছো তোমরা এবার তুমি খুব জোরে একটা ফু দাও ওই দেখো আরেকটু আসছে আবার চলে যাচ্ছে তুমি হাতটা ধরো আমার দুই হাতে শক্ত করে ধরে তারপর ফু দাও এবার দিয়েছে হয়েছে নাকি ফু দিয়ে কাপড়টা ফেলে দিতে হবে আবার ধরো উঠছেই না ঠিক আছে হাত দিয়ে সরিয়ে নাও কি দেখছো আমার হাতে তরমুজ আব্রাকাডাব্রা ঝুমন্ত ঝু। বন্ধুরা তোমরা নিশ্চয়ই আইনস্টাইনকে চেনো আইনস্টাইনের ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেল প্রায় 4 বছর বয়স পর্যন্ত আইনস্টাইন কারো সাথে কোনো কথাই বলেনি বাবা মা এমনকি বন্ধু বান্ধবের সাথেও না হঠাৎ সকালবেলা একদিন আইনস্টাইন বলল সুপে কোনো লবণ হয়নি হ্যাঁ আইনস্টাইনের বাবা তো অবাক হয়ে গেল জিজ্ঞেস করলো তুমি কথা বলতে জানো মা তো আরো অবাক তুমি এতদিন কথা বলনি কেন আইনস্টাইন তখন আইনস্টাইন বলল এতদিন কথা বলার কোনো প্রয়োজন হয়নি তাই বলিনি বুঝেছো বন্ধুরা অপ্রয়োজনে আইনস্টাইন কোনো কথাই বলতো না গল্পটা খুব মজার না আমরা কি এখন বিজ্ঞানের জাদু দেখবো
বাহ বন্ধু, কে দেখাবে বিজ্ঞানের জাদু? কে দেখাবে? ওই যে একজন হাত হারিয়েছে তুলে নিয়েছে। একজন। বন্ধু তুমি মঞ্চে চলে এসো। সোনার কাঠি রূপার কাঠি। বন্ধু, তোমার নামটা সবাইকে বলো। আমার নাম নাফিস শাহরিয়ার জয়। জয়, তুমি আজকে বিজ্ঞানের কোন জাদুটা আমাদের দেখাবে? আমি মোমবাতিকে একটু কোনো ফু না দিয়ে এবং পানি না ঢেলে সেটিকে নিভে দিব। বাহ, কি চমৎকার! মোমবাতির আগুন সে ফু না দিয়ে পানি না ঢেলে নিভিয়ে দেবে। আমার আর তর্স হয়েছে না। বন্ধু তাড়াতাড়ি তোমার জাদুটা শুরু করো। জাদুঘর, তুমি কি আমাকে মোমবাতিটা জ্বালিয়ে দিতে পারবে? অবশ্যই। আচ্ছা জাদুঘর, তুমি কিভাবে মোমবাতিকে ফু না দিয়ে নিভিয়ে দিতে পারবে? ফুনা দিয়ে মোমবাতি নেভানো এটা সম্ভব নাকি বন্ধুরা? হ্যাঁ সম্ভব। তুমি বলছো সম্ভব? হ্যাঁ। দেখাও। প্রথমে আমরা কিছু বেকিং সোডা নিব, তার সাথে সাথে আমরা ভিনেগার নিব। হ্যাঁ বিজ্ঞানী, হ্যাঁ, এটা কিভাবে হলো সেটাই তো জানতে চাচ্ছ তুমি, তাই না? কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এজন্য আমি বিজ্ঞান শিক্ষককে বলবো আপনি যদি একটু বলেন এটা কিভাবে হলো। আসলে আমাদের ছোট বন্ধু জয় প্রথমে ভিগারের মধ্যে কিছু বেকিং সোডা রেখেছিল। বেকিং সোডার মধ্যে যখন সে ভিনেগার ঢেলে দিল, বেকিং সোডা এবং ভিনেগার মিলে একটা বিক্রিয়া করে সেখান থেকে একটা গ্যাস উৎপন্ন হয়েছে যার নাম কার্বন ডাই অক্সাইড, এবং সেই কার্বন ডাই অক্সাইড আগুনকে নিভিয়ে দিয়েছে। বাহ চমৎকার! শিক্ষকের জন্য একটা জোরে হাততালি হবে, আর জয়ের জন্যও আরো একটা জোরে হাততালি হবে। সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা আজ খুব মজা হলো, কত গল্প করলাম, বিজ্ঞানের গল্প, ছড়া, কবিতা, অনেক অনেক মজা হলো। এখন তোমাদের জন্য থাকছে উপহার। বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে উপহার।